একটা গ্রামে একটা দিদা থাকতো। সেই দিদা তার ঘর, তার উঠোন সব সময় পরিষ্কার রাখতে ভালোবাসতো। উনি নিজের উঠোনের চারপাশে নানা রকমের ফুল গাছ লাগাতো আর সেগুলোর খুব যত্ন করত। দিদা পাখি আর গাছপালা ভীষণ ভালোবাসতো, কিন্তু গাছের ডালে বসে থাকা কাকগুলোকে সে ভীষণ বকাবকি করত আর তাড়িয়ে বেড়াতো। ধুর, এই কাকগুলো জ্বালিয়ে পুড়িয়ে খায় একদম। কাকগুলোকে যখনই দেখি একেবারে বিরক্ত লেগে যায়। ধুর, যা বলছে মাথা খারাপ করে দেয় একদম। এই দিদা কেন বেচারা কাকগুলোকে এত বকাঝকা করে? দিদা বোধহয় কাকদের পছন্দ করে না। হ্যাঁ, কিন্তু কাউকেই ছোট মনে করা উচিত নয়, এটা ভালো ব্যাপার নয়। একদিন দিদাটা এত অসুস্থ হয়ে পড়ল যে বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। দিদা যখন বাইরের দিকে তাকালো তখন দেখতে পেল যে তার উঠোনটায় এক্কেবারে নোংরা ভরে আছে। তখন সে খুব চিন্তায় পড়ে গেল। হায় ঈশ্বর, আমার ঘর আর উঠোনটা কিভাবে নোংরা হয়ে আছে, এখন কি করি? হে ঈশ্বর, আগে আমি সুস্থ হয়ে উঠি, তারপর সব পরিষ্কার করব। আমাকে সাহায্য করারও তো কেউই নেই। ঘরের উঠোনে একটা গাছের ডালে অনেকগুলো কাক বসে থাকত। ওখানে বসে থাকা কাকগুলো যখন দিদার এই নোংরা উঠোন দেখতে পেল, তাদের খুব সন্দেহ হলো। দিদা তো এখানে নেই, দিদার আবার কি হলো? উঠোনটাও যে আজকে পরিষ্কার করেনি। এটা তো ঠিক বলেছ, দিদা তো সব সময় উঠোন পরিষ্কার রাখে, আজকে আবার কি হলো যে উঠোনটা পরিষ্কার করেনি? ওনার শরীর খারাপ হয়েছে না অন্য কিছু? দিদা কোথাও গেছে নাকি? তাহলে চলো না আমরা সবাই মিলে আজকে উঠোনটা পরিষ্কার করে দিই। আমরা এটা করতে পারবো? যদি আমরা এটা করি তাহলে দিদার কি পছন্দ হবে? আমাদের তো সবসময় উনি বকাবকি করেন। ও সব বাদ দাও, আমরা সবাই মিলে উঠোনটা পরিষ্কার করে দিই, তাহলে দিদা খুশিও হয়ে যাবে আর আমাদের বকাবকিও করবে না। ওরা যেগুলো করছে ওগুলো কি যথেষ্ট নয়? দিদার বকাঝকা শুনে আমরা পরিষ্কার করি আর তাতেই আমরা খুশি হই। কিন্তু ওরা কি করছে? ওরা কি ঠিক কাজ করছে? যে কোনো ব্যাপারে দিদা যে ওদের বকাঝকা করেন, এই বকাঝকা কি ওদের পছন্দ নাকি? চলো জিজ্ঞেস করে আসি। ঠিক আছে, চলো গিয়ে দেখি। কাক দিদা যখন জানালা থেকে দেখলো যে ওই কাকগুলো উঠোন পরিষ্কার করছে, সে তখন ভাবতে লাগলো যে এই কাকগুলোকেই সে কত বকাবকি করেছে। হায় ভগবান, এই কাকগুলোকে আমি রোজ কিভাবে কথা শোনাই আর তাড়িয়ে বেড়াই। এত বাজে কথা বলার পরেও ওরা আমার উঠোনটা কি সুন্দর পরিষ্কার করে দিচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা যেও না, শোনো আমার কথা, ভয় পেও না, আমি আর তোমাদেরকে তাড়াবো না। আমি তোমাদের সবার জন্য নিজের হাতের মালপোয়া এনেছি, দেখো।
এবার এসো, আর এইগুলো সব তোমরা খেয়ে যাও। পেট ভরে খেও, কেমন? এসো এসো, সবাই এদিকে এসো। দিদা তখন সবার জন্য ঘিয়ে ভাজা মালপোয়া নিয়ে এলো, আর কাকগুলো খুশি হয়ে সেই মালপোয়া খেতে লাগলো। আর তারপর থেকে কাকগুলোর সঙ্গে দিদার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। আর তখন থেকেই দিদা ওদের জন্য খাবার বানাতো, আর ওরা খুব মজা করে খেত। বাহ দিদুন, এই খাবারের গন্ধটা কি সুন্দর গো। এই মালপোয়াটা খেতে এত সুন্দর কেন দিদুন, বলো না গো। তোমার বুঝি এই মালপোয়াগুলো খুব ভালো লেগেছে? এটা খেতে ভীষণ সুন্দর, আমার প্রচন্ড ভালো লেগেছে। দিদুন, এই মালপোয়াগুলো কিভাবে বানায়? এটা কলে ভাঙানো আটা আর সুজির মধ্যে গুড়, তিল সব মেশাতে হয়। এতে নারকেল বাটা আর এলাচও দিতে হয়, আর সবকিছু মিশিয়ে তেলে ভাজতে হয়। শুনতে দারুণ লাগলো দিদুন। দিদুন, আমার মালপোয়াটা কাকে নিয়ে চলে গেল? আরে ওহো, আহা, কাঁদে না মা, চুপ করো। দিদা তোমাকে আরেকটা মালপোয়া দেবে, কেমন? এই খাবারের গন্ধটা তো হেভি বেরোচ্ছে, কিন্তু এই গন্ধটা আসছে কোত্থেকে? আরে বাবা, এটা তো মালপোয়ার গন্ধ। মনে হচ্ছে খাঁটি ঘিয়ে তৈরি, আমার দারুণ লাগছে। এর গন্ধ নাকে এসে আমার পেটের ইঁদুরগুলো দৌড়তে শুরু করেছে। এটা কি হচ্ছে? আচ্ছা, তার মানে গন্ধটা এখান থেকেই আসছিল। এত সুন্দর মিষ্টি একটা খাবার কাকটা জোগাড় করলো কোত্থেকে? কাকটার থেকে খাবারটা চেয়ে দেখি। এর থেকে পুরো চাইলে তো আমি পাবো না, তাহলে এক কাজ করি, অর্ধেকটা চেয়ে নিই, তাহলেই হবে। যদি আমি আমার বুদ্ধিটা একটু খরচ করি, তাহলে হয়তো পুরো মালপোয়াটাই আমি পেয়ে যাব। যাই গিয়ে দেখি। লা 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 লা। গানটা তো ভালো হচ্ছিল, থামলে কেন? তোমায় দেখে খুশি মনে হচ্ছে। লা 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 লা। গান শোনা আর গান গাওয়ার মধ্যে যে আনন্দটা আছে সেটা আর কোথাও পাবে না। লা 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 লা। এটা তুমি ঠিকই বলেছো। আসলে এরকম কিছু নয়, আসল ব্যাপারটা হচ্ছে এখানে সবাই বলে তোমার গানের গলা নাকি আমার থেকেও ভালো। কে ঠিক বললাম না? একদমই তাই। আমার সাথে গানের প্রতিযোগিতায় কোকিলও হার মেনে যাবে। তাহলে একটা ভালো সুন্দর গান শুনিয়ে দাও না আমাকে। ফুলকো লুচি গরম গরম, ময়ম দিলে হয় নরম নরম। আচ্ছা, তাহলে এটাই গান ছিল? এ গানে তো টেম্পোই নেই, নেই মানে একদমই নেই। ফুলকো লুচি গরম গরম, ময়ম দিলে হয় নরম নরম।
গান এইভাবে হয় না, একটু ভালো করে সুরে গাও। ফুলকো লুচি। আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি খুব সুন্দর গান করো। তোমার গান শুনে আমার মন ভরে গেছে।